আমাদের আরেকটি যুদ্ধ করার জন্য যে বীর মুক্তিযোদ্ধারা যে ডাক দিয়েছে, আমি মনে করি সেই যুদ্ধে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রগতিশীল সর্বস্তরের মানুষদের আরেকটি যুদ্ধের, সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের নামতে হবে এবং সে যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব। অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সদস্য এবং তার দখলদার যে বাহিনী, যাকে সহজ ভাষায় যদি বলি ইউনূস গংরা, আজকে মনে হচ্ছে এই যুদ্ধ অপরাধীদের, এই পাকিস্তানিদের দোসর, হানাদার বাহিনীর দোসর, রাজাকারদের এবং খুনিদের, যারা আমাদের সন্তানদের, আমাদের বীর সন্তানদের হত্যা করেছে, সেই খুনিদেরকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সমস্ত ক্ষেত্রে মর্যাদা দেওয়া হচ্ছে। মনে হচ্ছে বিজয়ের মাস আজকে শোকের মাসে পরিণত করেছে এবং এই যে শোকের যে আবহ তৈরি করেছে প্রকারান্তরে, আমার মনে হয় পাকিস্তানিদেরকে ৭১ সালের যে পরাজিত করা হয়েছিল আমাদের বীর সন্তানেরা, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে সেই এক পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দোসররা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এবং তার ঠ্যাঙারে বাহিনী আজকে সেই প্রতিশোধ নেওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। আজকে তারা 1971 সালের এই ডিসেম্বরের এই সময়ে রাজাকাররা কোথায় পালাবে সেটা নিয়ে ব্যস্ত ছিল। আজকে তাদের স্পর্ধা। আরেকটা ব্যাপার, আজকে আপনার এত সমালোচনা আছে কিনা আমি জিজ্ঞেস করি আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছিলেন আমি কি রাজাকারদের নাতিপুতিদের সুযোগ দেবো মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বাদ দিয়ে, তখন আপনারা এই জিনিসটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এইভাবে বলেন নাই, কিন্তু আজকে তো বাস্তব সত্য তারা আসলে রাজাকারের নাতিপুতি এবং তারা সেটাকে ওন করে, তারা রাজাকারের নাতিপুতি। ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। সেদিন কিন্তু মিথ্যাচার করা হয়েছে, অপপ্রচার করা হয়েছে এবং এমন ভাবে অপপ্রচার করা হলো সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে গেল যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সেদিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই ধরনের স্লোগান বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সবচাইতে মানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে সেদিন প্রকৃত অর্থেই রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের রক্ত বীজেরা সেদিন এই স্লোগান দিয়েছিল। সেদিন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন যথার্থই বলেছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কোটা তো বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারদেরকে কোটা দেওয়া হয়, এটা নতুন কিছু না। বিশ্বের, শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বের মহান মুক্তিযুদ্ধের যারা বীর সন্তান থাকেন, যারা জীবনকে বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই বীরদের সন্তানদেরকে বিশেষ মর্যাদা দেওয়া, এটা রীতি এবং এই মর্যাদা দেওয়ার ভিতর দিয়ে জাতি সম্মানিত হয়। জাতির দায়িত্ব পালনের জন্য, কর্তব্যের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে বিশেষ কোটা দেওয়া হয় এবং এটা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি যারা, তারা এটা করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে আমি তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো কোটা দিতেই পারি, দেওয়া উচিত, এটা নতুন কিছু না। নিশ্চয়ই কোটা কারো, যারা রাজাকার, যারা পাকিস্তানিদের দোসর, হানাদার বাহিনীর দোসর, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের সন্তানদেরকে, বীর সন্তানদেরকে, ছাত্র যুবকদেরকে, নারী পুরুষদেরকে যারা হত্যা করেছে, সেই ঘাতকদের জন্য তো আর কোটা দেওয়া যাবে না, বরঞ্চ তাদেরকে হাত থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের মানুষ যাতে সুন্দর পরিবেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারে তার জন্য নীতিগতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যুদ্ধ অপরাধীদের প্রকৃত অর্থেই তাদের অপরাধের দায় অনুযায়ী তাদের বিচার করা দরকার, সে কাজটি হচ্ছে। আজকের বাংলাদেশে বিজয় দিবসে সেই যুদ্ধ অপরাধীরাই আজকে বীর দর্পে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব। শুধু বীর দর্পে ঘুরছে না, যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছিল তাদের কবরগুলা তারা জিয়ারত করছে শহীদ হিসাবে, আর মুক্তিযোদ্ধার কবরে আগুন দিচ্ছে তারা। সেটা তো আরো হৃদয় বিদারক, দুঃখজনক, লজ্জাস্কর এবং
এর নিন্দা জানানোর ভাষা আমার নেই। কারণ বীর মুক্তিযোদ্ধাদের কবরে খুঁড়ে আগুন জ্বলিয়ে দেওয়া হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিগুলো, যে স্মৃতিচিহ্নগুলো, যে কবরগুলো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আর আজকে যুদ্ধ অপরাধীদের, আজকে রাজাকারদের যাদের শাস্তি হয়েছে তাদের জিয়ারত না, সেখানে তারা এখন বাংলাদেশের মাটিতে এই বিজয়ের মাসে আমরা দেখি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় এবং সেই স্লোগানের আওয়াজ আমরা শুনতে পাই। এটা আজকের বাংলাদেশের মাটিতে বিজয়ের মাসে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিল সেই মানুষগুলোর প্রতি এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দ্বারা দিল সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা, তার স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে যেই বাড়িটি ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন, যে বাড়িটি স্মৃতির জাদুঘর হিসাবে সংরক্ষিত, সেটাকে বারবার আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে সর্বশেষে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হলো। উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া, মুক্তিযুদ্ধে মানুষের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য মুক্ত পরিবেশ, উন্মুক্ত অঙ্গন হবে, উন্মুক্ত এমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে যেখানে আমাদের ভবিষ্যতের সন্তানেরা, আগামী প্রজন্ম যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারে, বাংলাদেশের সম্মান মর্যাদা সারা বিশ্বের কাছে আরো অনন্য উচ্চতায় পৌঁছতে পারে, সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া। আপনারা 16 মাসের বেশি সময় ধরে ক্ষমতায় নেই এবং গত 16 মাসে বাংলাদেশের মানুষ হারে হারে যেটা টের পেয়েছে, আওয়ামী লীগ না ফেরা পর্যন্ত এদেশে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো ভবিষ্যৎ নাই। আপনাদের একজন বিশিষ্ট নেতা, থানার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের, তিনি আমাদের এখানে আসছেন কয়েকদিন আগে। তিনি এখন সরাসরি বলছেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, এইসব কর্মসূচি হবে না, যুদ্ধ ছাড়া এতে পরাস্ত করা সম্ভব না। আপনারা কিভাবে বিষয়টাকে আপনারা ভাবেন? একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি যে কথাটি বলেছেন যথার্থ বলেছেন। কারণ এই রাজাকারদের, এই যুদ্ধ অপরাধীদের, এই মৌলবাদী, এই প্রতিহিংসা পরায়ণ সরকারের, অসাংবিধানিক সরকারের অধীনে আজকে দেশ যেভাবে চলছে, যুদ্ধ অপরাধীদের এবং জঙ্গিবাদীদের, সন্ত্রাসীদের যে অভয়ারণ্যে পরিণত হয়েছে, এদের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্ত করতে হলে, বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনী দোসরদের, IS এর এজেন্ট মুক্ত করতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে, আমাদের চেতনা, আমাদের আদর্শকে রক্ষা করতে হলে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এই অবৈধ দখলদার এবং এই জবরদখলকারী অসাংবিধানিক সরকারের বিদায় করতে হবে। এই বিদায় এত সহজ নয়। কারণটা হলো এখন তাদের হাতে বেআইনি অস্ত্র, লুটেরা অস্ত্র, বিদেশি অস্ত্র থেকে আরম্ভ করে থানা লুটের অস্ত্র, গোলা বারুদ, জেলখানার অস্ত্র, গোলা বারুদে তারা সমৃদ্ধ। তারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন মাদ্রাসাগুলোতে, কয়েকটি মাদ্রাসাতে ঢাকার ভিতরে আশেপাশে অবস্থান নিচ্ছে, সেখানে ট্রেনিং হচ্ছে। দেশের ভিতরেও বিভিন্ন অঞ্চলে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং মিলিশিয়া, প্যারামিলিশিয়া বাহিনীর নামে এই জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্র দেওয়া হচ্ছে, গোলা বারুদ দেওয়া হচ্ছে। তাদেরকে পুলিশ বাহিনীর ড্রেস পরিয়েও তাদেরকে নানা কাজে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এইসব প্রস্তুতি, সমস্ত প্রস্তুতির মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগ যাতে কোনোদিন এদেশে ফেরত আসতে না পারে। আপনারা যেসব কর্মসূচি দিচ্ছেন, বলছেন, বক্তৃতা দিচ্ছেন, টেলিগ্রামের কথা বলছেন, এইসব কর্মসূচি দিয়ে যারা সশস্ত্র ভাবে প্রস্তুত হচ্ছে আপনাদের ফিরতে দিবে না, তাদেরকে পরাস্ত করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। বাঙালি জাতিকে এই যে যারা রাজাকার উত্তরসূরি অথবা যুদ্ধ অপরাধীদের উত্তরসূরি
অথবা যারা বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি করে, তাদেরকে অবশ্যই তাদেরকে মোকাবেলা করা এবং তাদেরকে প্রতিহত করা, তাদেরকে নির্মূল করা সম্ভব। এবং সেজন্যই মুক্তিযোদ্ধা যে কথাটি বলেছেন, আমাদের আপনি যার নাম বলেছেন, তিনি সত্যিকারের অর্থেই 1971 সালে আমরা আমাদের পূর্বপুরুষেরা, বীর মুক্তিযোদ্ধারা, 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের বাঁশের লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেখান থেকে কিন্তু বিশ্বের অন্যতম সামরিক বাহিনী হিসাবে খ্যাত ছিল পাকিস্তানি সেনাবাহিনী, দখলদার হানাদার বাহিনী। তাদেরকে কিন্তু আমরা পরাস্ত করতে সক্ষম হয়েছি এবং সেইটা কিন্তু একটি পর্যায়ে কিন্তু যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে পরিণত হয়েছিল। সেই যুদ্ধে বীর বাঙালিরা, বাংলা মায়ের সন্তানেরা, আমরা সেদিন তাদেরকে পরাস্ত করেছিলাম। আজকের যে অবস্থা বাংলাদেশে, সেই পূর্বাবস্থায় পাকিস্তানিদের মতোই যে দানবরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা দেশটাকে দখল করেছে, এদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ আমাদের করতে হবে।